নদী দ্বীপ হলো সবচেয়ে বড় হলো মাজুলি আর দ্বীপ হলো গ্রিনল্যান্ড। এটাকে মিশাতে অন্য হানা করা তো আমি আছি তো গ্রিনল্যান্ড। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব অনুপাত নির্ণয় করার ক্লাস। কিভাবে অনুপাত নির্ণয় করা লাগে সেই সম্পর্ক আমরা আলোচনা করব। কারণ যে কোনো চাকরির পরীক্ষাতে অনুপাত থেকে নির্ণয় করার থেকে দুইটা কোশ্চিন থাকে, দুইটা বা তিনটাও থাকে, দুইটাও থাকে। তো অবশ্যই অনুপাত কিভাবে নির্ণয় করা লাগে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করব। তো শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। যে আজহার আলী নামক ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো সরকারি চাকরির পরীক্ষার কোশ্চিন সম্পর্ক আলোচনা করব, আর যে কোনো ক্লাসের কোশ্চিন সম্পর্ক আমরা আলোচনা করব। তো চলুন শুরু করি। বোর্ডে প্রথম গণিত আমরা আলোচনা করব। অনুপাত আমরা কিভাবে সেটা নির্ণয় করব তার বিষয়ে আমরা প্রথম আলোচনা তাহলে প্রথম কোশ্চিন আমরা আলোচনা করব। কোশ্চিন নাম্বার 1। কোশ্চিন নাম্বার 1 হচ্ছে এ অনুপাত বি মান দেওয়া আছে 9:3, অর্থাৎ 9:3, আর বি অনুপাত সি মান দেওয়া আছে 7:5। ফলে হয় 10তে এ অনুপাত বি, এ অনুপাত সির মান নির্ণয় করা, সির মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব, এটা কোশ্চিন। তাহলে কোশ্চিনটা আমরা সমাধান করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি করতে পারি। আমরা শর্টকাট পদ্ধতি ব্যবহার করব। সেটা আমরা লিখব এ অনুপাত বি ইকুয়াল টু 9:3 আর বি অনুপাত সি 7:5। তাহলে আমরা এ অনুপাত সির মান নির্ণয় করি। তাহলে আমরা এই জায়গার এই প্রথম রাশি আর এই রাশির মান বাই করব, এর অনুপাত, আর এই বি আর এই সির মান আমরা বাই করব। তাহলে আমরা কি বাই করতে পারবো, এ অনুপাত সি, অর্থাৎ 7 নং কত 63। তাহলে আমরা 63 অনুপাত 3×5 = 15। তাহলে এখন আমরা পাইলাম কত, এ অনুপাত সির মান পাইলাম 63:15। এটাই হলো আমাদের অ্যান্সার। যেহেতু এই জায়গায় আর গণিতটা কাটাকাটি যেতেছে, যেহেতু 3 দিয়া, আচ্ছা যদি 3 দিয়া কাটাকাটি, আচ্ছা যাইব, এটা অ্যান্সার হয় নাই, আমরা আরও যাইব কীভাবে। কারণ 3 দিয়া যদি আমরা কাটি, 3 দুগুণ 6, 3 দুগুণ 6, 3 × 1, 31 বার 3×5 = 15।
তাহলে আমরা অ্যান্সার আসবো এ অনুপাত সি ইকুয়াল টু 21 অনুপাত 5 আমাদের অ্যান্সার আসবে। 21 অনুপাত 5 আমাদের অ্যান্সার। যেহেতু অনুপাত 3 দিয়ে 3 দুটাই কাটাকাটি যায়, যদি কাটাকাটি না গেত তাহলে আমরা এটাই অ্যান্সার রাখলাম। যদি কাটাকাটি যায় তাহলে আমরা অ্যান্সার এটা আনলাম। ঠিক আছে, আমরা 1 নম্বর কোশ্চিন আমরা কি করলাম, সমাধান করলাম। তাহলে এখন আমরা 2 নম্বর কোশ্চিন আলোচনা করব। 2 নম্বর কোশ্চিন হলো কোশ্চিন নাম্বার 2 নম্বর কোশ্চিন হয়েছে কোশ্চিন নাম্বার 2 এ অনুপাত বি 15 অনুপাত 4 আর বি অনুপাত সি 21। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব, হলে এ অনুপাত সির মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব। কোশ্চিন সমাধান করার জন্য আমরা এ অনুপাত বি ইকুয়াল টু 15 অনুপাত 4 আর বি অনুপাত তাহলে আমরা এখন বাই করব এ অনুপাত সি। তাহলে এই প্রথম রাশি আর এই দ্বিতীয় রাশি আমরা পূরণ করব, তাহলে সে আমরা এর অনুপাত মান বাই করব। তাহলে 15 পূরণ 21 অনুপাত 4 পূরণ 5। তাহলে আমরা এখন 21/15 পূরণ করে নিই। 21/15 5 অক্ষে 5 5 দাগুনা 10 কাটলাম ঘর এককে 1 2 3 5 1 3 অর্থাৎ 315। 300 কত, 315 অনুপাত 4 5। তাহলে এখন আমরা 5 দিয়ে কাটাকাটি করা যায়, যেহেতু 15 আছে তাহলে আমরা 315 আমরা কি করব 5 দিয়ে যদি পূরণ করি তাহলে আমরা কি যায় এবার সেটাই আমরা দেখব। তাহলে আমরা যদি এই জায়গায় নেই 5 দিয়ে যদি আমরা এই জায়গায় নেই তাহলে আমরা কয়বার পাবো, 5 6 30, 5 দিয়ে দিলে 5 6 কত 30 আসলো 1, তারপর 3 5 15 মানে 63 বার। তাহলে আমরা একে কাটবো কত, 1 কাটবো 63 অনুপাত 4 5 15। তাহলে আমরা 63 অনুপাত কত পেলাম 4, অর্থাৎ এই গণিতের অ্যান্সার আমরা পাইলাম 63 অনুপাত 4 আসলো আমাদের অ্যান্সার। 63 অনুপাত 4 আসলো আমাদের এই গণিতের অ্যান্সার। সহজভাবে আমরা গণিত সমাধান করলাম। আর পরের কোশ্চিন আমরা আলোচনা করব, তারপরের কোশ্চিন। আচ্ছা, তারপরের কোশ্চিন আমরা কিভাবে আলোচনা কোনটা করব সেটাই আমরা জানব। সেটা হলো যে পরের কোশ্চিন আমরা যখন সমাধান করব তার 2 নম্বর কোশ্চিন নাম্বার 3 হবো আমাদের কোশ্চিন। তাহলে 3 নম্বর কোশ্চিনে হয়েছে কোশ্চিন নাম্বার 3 নম্বর কোশ্চিন কইছে
সংখ্যার অনুপাত তারপরের কোশ্চিন 3a equal to 7b equal to 5c হলে a অনুপাত b অনুপাত c ক্রমে সি এ বি সি এ অনুপাত বি অনুপাত সি মান নির্ণয় করা তাহলে আমরা কোশ্চিনটা কিভাবে সমাধান করব যে 3a ইকুয়াল টু 7b ইকুয়াল টু 5c হলে এ অনুপাত বি অনুপাত সি মান নির্ণয় করা। তাহলে আমরা ইয়াকে কোশ্চিনটা সমাধান আমরা করব প্রথম এর মান আমরা বাই করব অর্থাৎ এক যদি আমরা গণিতটা তুলে নেই যে 3a ইকুয়াল টু 7b ইকুয়াল টু 5c তাহলে আমরা কোন এর মান আমরা বাই করব এর মান বাই করতে গেলে প্রথম এই দুটা রাশি পূরণ করলে আমরা এর মান আর একটা পুরা রাশি তো না তাহলে আমরা 7 পূরণ 5 অর্থাৎ 5 7টা 35 5 7টা 35 তারপর আমরা বির মান নির্ণয় করব বির মান আমরা কিভাবে নির্ণয় করব বি ইকুয়াল টু বির মান তখন এই রাশি প্রথম রাশি আর তৃতীয় রাশি পূরণ করলে বির মান বাড়ায় তাহলে প্রথম রাশি কি আছে 3 পূরণ এবং 5 অর্থাৎ 3 পাশা 15 3 পাশা 15 তাহলে এখন সির মান আমার বাই করতে হবে সির মান বাই করতে হলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি পূরণ করা প্রথম রাশি আর দ্বিতীয় রাশির মান আমরা কি করব পূরণ করব অর্থাৎ 3 পূরণ 7 তাহলে 3 7টা 21 তাহলে এখন এই কোশ্চিনটা কয় দা যায় যেমন 35-এ 3 দেওয়া যায় না 5 দা 35 যায় 15-তে যায় 21-এ যায় না তাহলে আমার অ্যান্সার কি হবে এ অনুপাত বি অনুপাত সি কে 35 অনুপাত 15 অনুপাত 21 আসলো আমাদের অ্যান্সার 35 অনুপাত 15 অনুপাত 21 আসলো আমাদের কি এই গণিতের অ্যান্সার সহজভাবে আমরা গণিতের কি আনলাম এর সমাধান করতে পারলাম তো অবশ্যই আপনারা সহজভাবে এই অনুপাতগুলো কি করব নির্ণয় তারপরের কোশ্চিন আমরা সমাধান তারপরের কোশ্চিন 4 নম্বর কোশ্চিন তো অবশ্যই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা ভিডিওটি একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন কারণ এরপর যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কোশ্চিন কিন্তু আসবে তো অবশ্যই আমরা এরপর কোশ্চিন সমাধান করব তাহলে কোশ্চিন আমরা এখন সমাধান কিভাবে করব সেটাই হলো আলোচনা তারপরের কোশ্চিন হলো দুটা 4 নম্বর কোশ্চিন 4 নম্বর কোশ্চিনে দুটা সংখ্যার অনুপাত
অনুপাত দুটা সংখ্যার অনুপাত দুটা সংখ্যার অনুপাত কত 35 আলু 45 হলে তৃতীয় অনুপাতটা কি মান তৃতীয় অনুপাত নির্ণয় করা তাহলে তৃতীয় অনুপাত আমরা এই পয়সা কিভাবে পরাবাদ হলে কিসে ঘোড়া গাড়ি তাহলে তৃতীয় অনুপাত ধরা হলো x ধরা হয়েছে কি x তাহলে আমরা কোশ্চেনের সমাধান করব ধরা তৃতীয় অনুপাত x তাহলে আমরা কোশ্চেনটা কি ছিল তাহলে আমরা প্রথম অনুপাত কি পেয়েছিলাম 35 কত প্রথম অনুপাত 35 তারপরে ছিল কি 45 তারপরে 45 তারপরে কি x তাহলে আমরা তৃতীয় অনুপাত আমরা বাই করব তৃতীয় অনুপাত যদি বাই করি তাহলে আমরা কি প্রথম এই দুটা রাশি আমরা পূরণ করব তাহলে কি পাবো প্রথম তৃতীয় রাশির মান পাবো অর্থাৎ 45 ইন্টু x x মানে 1x হবে 1x ইকুয়াল টু কত হবো 45 আমরা x লিখলাম তাহলে তারপরে আমরা কি দ্বিতীয় রাশির আমরা যদি মান বাই করি তখন এই রাশি আর এই রাশি পূরণ হয় তাহলে 45 পূরণ 1x তাহলে আমরা লিখবো 35 এটা 35 তাহলে আমরা কত লিখবো 35 তৃতীয় রাশি যখন আমরা বাই করলাম তখন কি দ্বিতীয় রাশি এবং প্রথম রাশি পূরণ করব তাহলে আমরা পূরণ করলে কত আসবো 35 পূরণ কত 45 তাহলে আমরা এখন এই দুটো পূরণ করলে যে মানটা আসবে সেটাই হবে আমাদের গুরুকে হবে তাহলে 45 এবং 35 5 5 25 5 হাত 2 4 5 20 আর 2 22 কাটলাম ঘর 3 5 15 5 হাত 1 3 4 12 আর 13 তাহলে কত আসলো 5 7 5 1 অর্থাৎ তৃতীয় মানের মানটা আসলো কত আমার 15 75 এবং 5 অর্থাৎ 1575 আসলো আমাদের কি তৃতীয় রাশির মান তৃতীয় রাশির মানটা কত আসলো 1575 আসলো আমাদের তৃতীয় রাশির মান ঠিক আছে তৃতীয় রাশির মান আমরা পাইলাম তাহলে তার পরের কোশ্চেন তারপরের কোশ্চেন হলো কত হবো 5 নম্বর কোশ্চেন তাহলে আমরা 5 নম্বর কোশ্চেনটা এখন সমাধান করব কত নম্বর 5 নম্বর কোশ্চেন খেলাটা ঘুরে গেল তোমা ট্যাক্সি খেলাটা ঘুরে গেল ট্যাক্সি কোশ্চেন নাম্বার 5 যদি 7x equal to 11x
15x x এটা y x z জামের উপর কাছে পাল্লা দেবো নাকি 10 তে x অনুপাত y অনুপাত z এর মান নির্ণয় করা। তাহলে আমরা কোশ্চেনটা কিভাবে সমাধান করব? তাহলে আমরা এ রাশি আমরা সমাধান করব গণিতটা 7x ইকুয়াল টু 11y ইকুয়াল টু 15z। তাহলে আমরা x এর মান বাই করব, তখন কি হবে? x এর মান আমরা বাই করব, এই দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি পূরণ করলে x এর মান দাঁড়ায় অর্থাৎ 11 পূরণ 15। তাহলে কত হবো? 15/11 5 এককে কাটলাম ঘর 5 এককে 5 এককে 5 1 6 165 আসলো। তাহলে এখন y এর মান আমরা বাই করব। y এর মান বাই করব, আমরা প্রথম রাশি এবং তৃতীয় রাশি আমরা পূরণ করব। 7 পূরণ 5 7 35 5 হাতে 3 শতকে 7 আর 3 কি পারাবাতে গরুস কিয়া 7 আর 3 হলো 10। তাহলে 100 পরাবশে 105। তারপর আসলো জেড এর মান। জেড এর মান আমরা এই দুটা রাশি অর্থাৎ প্রথম আর দ্বিতীয় রাশি পূরণ করলে জেড এর মান বাড়ায়, অর্থাৎ 7 পূরণ 11। তাহলে আসলো আমার কত? 7 77। তাহলে এই জায়গায় আর কোনো সংখ্যার এই জায়গায় কাটাকাটি যায় না। 5 দিয়ে 65 যায়, 165 যায়, 105 যায়, 77 যায় না। তাহলে আমরা এখন লিখতে পারবো x অনুপাত y অনুপাত z 165 অনুপাত 105 অনুপাত 77 আসলো আমাদের অ্যান্সার। কত আসলো অ্যান্সার? 165 অনুপাত 105 অনুপাত 77 আসলো আমাদের অ্যান্সার। সহজভাবে আমরা কোশ্চেনগুলা সমাধান করতে পারলাম। একদম সহজভাবে গণিত আমরা সমাধান করলাম। আচ্ছা, তাহলে তার পরের কোশ্চিন আমরা আলোচনা করব। কোশ্চিন নাম্বার কত হবো? কোশ্চিন নাম্বার হবো 6 নম্বর কোশ্চিন আমরা এখন আলোচনা করব। 6 নম্বর কোশ্চিন। তাহলে 6 নম্বর কোশ্চিন আমরা আলোচনা করব। কোশ্চিন নাম্বার 6। কোশ্চিন নাম্বার আমরা 6 নম্বর কোশ্চিনে আলোচনা করব। যদি 6 নম্বর কোশ্চিনে যদি x এর মান 4 ইকুয়াল টু 9, y এর মান ইকুয়াল টু 21, z এর মান হয়, 10 তে x অনুপাত y অনুপাত z এর মান নির্ণয় করা। তাহলে আমরা কিভাবে কোশ্চেনটা সমাধান করব সেটাই হলো। তাহলে তুই তো পুরো বুঝিস না। কোশ্চেন করব কি কি বললি কষ্ট দিয়ে ত্রাই 4 ত্রাই দি 4x গরিবটা বললি আরে আসতে বুঝি আর কি বুঝাস আমরা কেন করে দেব।
তাহলে আমরা আচ্ছা। বাই করব কি x এর মান বাই করতে হলে এই দুটা রাশি আমরা ইংলিশ কেন বলবো, ইংলিশ? তার 9 পূরণ 21 প্রথম ভাই, আর তৃতীয় রাশি সুশীল করলে ক্লাস না ঘুরে যেন আগে পড়ছে পড়াইছি এখানে তো পড়া লাগবো। x এর মান বাই তাহলে 9 কে 9 9 দুগুণ এবারে 18 তাহলে 100 যারা তো মনে করে না আর হেবার মতো হেবা করে পড়া লাগবো। তাহলে এখন y এর মান আমরা বাই করব y এর মান পানি বাই কি আর করতে ভরা হলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি পরে খালি মিলাই লিখতে হবো না পড়া কি করবি সেটা পড়া লাগবো তো 21 পা 4 কে 4 দাগুনা 8 তাহলে 84 এখন z এর মান যদি বাই করি তাহলে দ্বিতীয় এবং তৃতীয় রাশির মান পূরণ করলে আমরা পাবো প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি তাহলে কত 4 নং 36 4 নং কত 36 তাহলে এই জায়গায় কাটাকাটি যায় না তাহলে আমরা এখন আরেকবার রাখবো স্যার x y আরেকবার ছাড়লো গন্ধে বেশি করে গন্ধ হেতা করে লাগবো খালি কোলে কোলে থাকলে কই না না গন্ধ বেশি করে গন্ধ লাগবে আমাদের অ্যান্সার কত আসলো 189 অনুপাত 84 অনুপাত 36 আমাদের অ্যান্সার আসলো 36 আমাদের কি আসলো অ্যান্সার আসলো তো অবশ্যই আপনারা সহজভাবে সমাধান যাতে গণিতের অ্যান্সার আনা যায় সেটাই আমরা শর্টকাট টাইমে প্রয়োগ করব তারপরের কোশ্চিন আমরা একটা আলোচনা করব কোশ্চিন নাম্বার 7 নম্বর কোশ্চিন হবে 7 নম্বর কোশ্চিন আমরা আলোচনা করব কোশ্চিন নাম্বার 7 নম্বর কোশ্চিন তাহলে কি কইছে 7 নম্বর কোশ্চেনে কইছে যদি x 1 equal to 3y equal to 5z হয় তাহলে x অনুপাত y অনুপাত z এর মান নির্ণয় করা তাহলে আমরা কোশ্চেনটা এখন সমাধান করব 1x equal to 3y equal to 5z তাহলে আমরা x এর মান বাই করব x দ্বিতীয় আর তৃতীয় রাশি পূরণ করলে আমরা x এর মান আনবো 5 অর্থাৎ 3 y এর মান বাই করতে হলে আমরা প্রথম এবং তৃতীয় রাশির মান 1 পূরণ 5 অর্থাৎ 5 আর z এর মান যখন আমরা বাই করব z এর মান তখন তৃতীয় এবং প্রথম রাশি পূরণ অর্থাৎ 1 পূরণ 3 তাহলে 3 কে তাহলে এখন কোশ্চিন কাটাকাটি যায় না তাহলে আমরা এখন লিখব x অনুপাত y অনুপাত z 15 অনুপাত 5 অনুপাত 3 আসলো আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যান্সার সঠিকভাবে আসলো তো আজকের মতো আমাদের কোশ্চিন এখান থেকে শেষ করলাম পরবর্তী দিন আবার নতুন একটা ক্লাসে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন তো খোদা হাফিজ অবশ্যই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কী ধরনের কোশ্চিন আপনাদের লাগে সেই সম্পর্ক কমেন্ট করবেন অবশ্যই 2-4 দিনের ভিতরে অবশ্যই ক্লাস সেটা আসবো
তো চলুন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি।